সো হ্যালো গাইস, এই পৃথিবীতে এত রকম আছে। আরেক রাহুলের আরেকটা ভিডিও। আজকের এই ভিডিওটা কিনে হতে চলেছে, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো। হ্যাঁ, আজকে আমি চলে এসেছি পুয়া বাগানে, আর এবছর এইখানে কিন্তু তৈরি করছে সেলুলার জেল। আর এই যে আমার ঠিক সামনেই রয়েছে এইখানে থিম, যেটা এই মুহূর্তে রেডি হচ্ছে, এই যে সেলুলার জেল, যেটা পুয়া বাগানে এই বছর তৈরি হচ্ছে। তো চলো এবার তোমাদেরকে আমি এখানের লোকেশনটা বলে দিই। যারা বাইরে থেকে আসতে চাও বা আসতে চাইছো তাদেরকে এই লোকেশনটা বলে দিই, তোমরা কোন পথ দিয়ে আসবে এবং কীভাবে আসবে। এই যে সামনে পথ আছে মেন রোড, এই রাস্তা ধরেই কিন্তু এই থিমটাকে তোমরা দেখতে পাবে। এই সামনে মেন রোড আছে, আর এইখানে এই যে মেন রোড থেকে এই থিমটাকে দেখতে পাওয়া যায়। সো চলো আর একটা তোমাদেরকে ব্যানার দেখাচ্ছি, যেখানে বড় করে লেখা আছে সেলুলার জেল পুয়া বাগানে। তোমাদেরকে ওটাও দেখাচ্ছি, আর ওইখানে তোমাদেরকে দেখাবো যে তোমরা কোন দিক থেকে এলে এইখানে তোমরা আসতে পারবে। এবার আমি তোমাদের এইখানে লোকেশনটা বলে দিই। এইখানে তোমরা দেখতে পাবে পুয়া বাগানে ঢুকতেই পুয়া বাগান সার্বজনীন দুর্গা উৎসব কমিটি উৎসব 2024 32তম বর্ষে আমাদের নিবেদিত থিম সেলুলার জেল। যারা বাইরে থেকে আসবে, যেমনটা এই দিক থেকে পুরুলিয়া, মানবাজার, খাতড়া, ইনপুর, বাংলা, তাদের জন্য বলে রাখি, এই যে সামনেই কিন্তু পুয়া বাগান আছে, তার ঠিক সামনেই মানে বাসক থেকে নেমে দেখতে পাবে সেলুলার জেল পুয়া বাগানে, যেখানে প্রত্যেক বছর থিম তৈরি করা হয় সেই জায়গাটা। আর যারা বাঁকুড়া টাউন থেকে আসবে, এই যে এই সাইডটা থেকে তোমাদের বলে দিই, যারা বাঁকুড়া টাউন থেকে আসবে পুয়া বাগানে ঢুকতেই এখানে দেখতে পাবে যে একটা সেলুলার জেলের থিম, মানে পুয়া বাগান দুর্গাপূজা 2024 যে একটা ব্যানার দেওয়া আছে, তার ঠিক সামনেই কিছুটা যেই পরে দেখতে পাবে পুয়া বাগানের প্রতিটা বছর যেখানে থিম তৈরি করা হয় সেই জায়গাটা। আর এবছর এখানে হচ্ছে সেলুলার জেল। সো চলো তোমাদেরকে সমস্ত কাজেই দেখায় আস্তে আস্তে যে এখানে কতদূর কি হলো এবং কতদূর কি চলছে। চলো ভিতর দিকে যাই, তারপরে তোমাদেরকে সমস্ত কিছুই দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। আর হ্যাঁ, যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে যে বেল আইকন আছে সেটা ক্লিক করে অল করে দাও। তাতে কী হবে যে আমার পরবর্তী নেক্সট ভিডিওগুলো যেগুলো আসবে দুর্গাপুজো রিলেটেড, সেগুলো সবার প্রথমে আপনি দেখতে পাবেন। সো চলো দেখি আস্তে আস্তে ভিতরে যাই, কী কী হচ্ছে তোমাদেরকে সমস্ত কিছু দেখায়। সো এই হচ্ছে যে এই বছর পুয়া বাগানের সেলুলার জেলের থিম। আর এটা হচ্ছে যে বাসের যে কাজটা ছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে রেডি বলবো না, কিন্তু বাসের কাজটা এখন আপাতত হয়ে গেছে। আর এইখানেও কিছু বাস রয়ে আছে, যেগুলো হয়তো পরবর্তী সময়ে এই থিমটাকে রেডি করার জন্যে কোথাও না কোথাও লাগানো হবে। আর এখন এই বাসের কাজটা আপাতত কমপ্লিট, আর ভিতরে চলছে বাটামের কাজ। তো চলো দেখি বাটামের কাজ সেটাও কতদূর কী হলো, তোমাদেরকে সমস্ত কিছুই দেখাচ্ছি। আপাতত আমি এখন ভিতরে প্রবেশ করছি, আর যে বাটামের কাজটা চলছে তোমাদেরকে আমি যেমনটা বললাম, সো সেইটাই দেখাচ্ছি। এই যে সামনে বাটাম রাখা আছে, আর ভিতরে কিন্তু এই বাটামের কাজগুলো চলছে। এই যে সামনে যেমনটা আপনাদের বললাম যে এই ভিতরে বাটামের কাজগুলো চলছে এই মুহূর্তে, আর বাসের কাজটা আপাতত রেডি বলতে পারো। চতুর্থীতেই পাক না কেনা শুরু, মনের মালিক আসর নাটের গুরু, তুমি আমি পঞ্চমী, তুমি আমি পঞ্চমী, খাচ্ছি পাশে খাই আর এই দুপাশের মধ্যেই কোনো একটা জায়গাতে বাহির পথ আর প্রবেশ পথ থাকবে। আর এই যে সামনে যেমন প্রতিমায় রাখা হয়, ঠিক সামনে প্রতিমায় রাখা হবে। আর এই দিকটায় চলছে মেন বাটামের কাজ। দেখতে পাবে যে ডান দিকে বলো বা দিকে বলো, দুটো পাশেই কিন্তু কাজ চলছে। সেটা হচ্ছে জেল টাইপের যে কয়েদিদের রাখা হয় সেরকম কিছু কাজ চলছে। এই যে সামনে বাটাম যেমনটা বললাম, এই বাটামের কাজগুলো কিন্তু ডান দিকে বা দিকে দুটো দিকেই চলছে। কয়েদিদের, অপরাধীদের যেটাই বলো না কেন, যেমনটা রাখা হয় এই রকম টাইপের এই সেলুলার জেলটা তৈরি হচ্ছে। এই পুয়া বাগানে কিন্তু প্রতিটা বছর নতুন নতুন তৈরি করার চেষ্টা করে, আর সেই কারণে কিন্তু এইখানে এত মানুষের সরঞ্জাম হয়। আর সত্যি কথা বলতে এই পুয়া বাগান কিন্তু প্রতিটা বছরই নতুন নতুন তৈরি করে, আর সেই কারণে এত লাইন হয়। আর হ্যাঁ, আমি আগের বছর যখন এসেছিলাম এইখানে বুর্জ খলিফা দেখতে, তখন প্রচুর পরিমাণে ভিড় ছিল। আমি লাইন দিয়েছিলাম মোটামুটি এইখান থেকে 5 কিলোমিটার দূরে, আর এতটাই ভিড় হয় সেটা তোমাদেরকে মানে তোমরা না এসে পর্যন্ত এখানে ধারণা করতে পারবে না। আর ঠিক এই বছরও ভিড় হতে চলেছে এই পুয়া বাগানের সেলুলার জেল দেখার জন্য। আর এই হচ্ছে যে সেলুলার জেলের ভিতরটা, ডান দিকে বাঁ দিকে দুপাশে কাজ চলছে সেলুলার জেলের। আর এই নিচটাতে থাকবে ডেকোরেশন, আর এই সাইডগুলো থাকবে অসাধারণ ডেকোরেশন, যেগুলো পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়ে যাব। আর এই যে নিচটা এই মুহূর্তেতে বাটামের যে কাজগুলো তোমাদের যেমনটা আমি বারবার বলছি, এখন এই নিচটাতে বাটামের কাজ চলছে, উপরে বাটামের কাজ চলছে, আর বাসের কাজ কমপ্লিট বললেই চলে আপাতত। আর এই যে ডান দিকে বাঁ দিকে এবং নিচে এই পুরো জায়গাটায় কিন্তু অন্যরকম ডেকোরেশন থাকবে, যেটা আমরা মুভিতে হয়তো দেখতে পাই সেরকম কিছু
ডেকোরেশন থাকবে। আর সত্যি বলতে এইখানে কিন্তু অনেক আগের থেকে এই থিমটা তৈরি হচ্ছে, আর অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলোতে কিন্তু এখনও সেরকমভাবে কিছু তৈরি হয়নি। আজকের এই ভিডিওটা কিন্তু এখান পর্যন্ত ছিল। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে। আর হ্যাঁ, বাঁকুড়াতে সেলুলার জেল কে দেখতে আসছো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর বাঁকুড়ার পোয়া বাগান বাদে আর কোথায় কী কী থিম হচ্ছে তোমরা কমেন্ট করে জানাও আমাকে, এবং কোন জায়গায় হচ্ছে সমস্ত কিছু কমেন্ট করে জানাও। আমি সেইখানে গিয়ে পর ভিডিও বানানোর চেষ্টা করব। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই বাই।